সো ব্রাজিলের ডিফেন্স এখন যেভাবে শক্তভাবে খেলা শুরু করেছে, এইটা ব্রাজিলের জন্য একটা বড় একটা পজিটিভ সাইড আমি বলবো। এবং রাউন্ড অফ 32-তে গেলে তখন বড় টিমের সাথে যদি তারা এরকম ডিফেন্সিভলি খুব ভালো খেলে, তাহলে তাদের জয়ের যে প্রত্যাশাটা এবং জয়ের যে হার, এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। আহমেদ শেখ, আঞ্চলিকটি বললেন, যত চমৎকার ফুটবলই খেলেন না কেন, ম্যাচ জয়টা হলো শেষ কথা। ম্যাচ হারলে সেই চমৎকার ফুটবলের আসলে কোনো গুরুত্ব থাকে না। প্রত্যেকটা কোচেরই কিন্তু এটাই হয় কনক্লুডিং লাইন। জি, তো কারণ হচ্ছে যে আপনার দিন শেষে একটা ওয়ার্ল্ড কাপের মতন বড় টুর্নামেন্ট, এইটা জিততে গেলে আপনাকে আসলে ম্যাচটা জিততে হবে এবং এমনভাবে জিততে হবে যাতে ডিফেন্স যাতে খুব ভালো খেলে। মানে প্রথম ম্যাচে হয়তো মরক্কোর কাছে গোল খেয়েছে ব্রাজিল, কিন্তু আপনি এর পরের দুইটা ম্যাচ দেখেন, এখন পর্যন্ত কিন্তু ব্রাজিল কোনো গোল খায়নি। এবং মানে যে পরিমাণ অ্যাটাক হচ্ছে সেগুলোকেও খুব একটা বেশি যে অনেক দুর্ধর্ষ অ্যাটাক বলা যাবে অপোনেন্ট থেকে, সেটাও আসলে না। তো এরকম বলা হয় যে বড় টুর্নামেন্টে মানে ধরেন ম্যাচ আপনাকে জিতাবে স্ট্রাইকাররা, কিন্তু দিন শেষে টুর্নামেন্ট আপনাকে জিতাবে ডিফেন্সরা। সো ব্রাজিলের ডিফেন্স এখন যেভাবে শক্তভাবে খেলা শুরু করেছে, এইটা ব্রাজিলের জন্য একটা বড় একটা পজিটিভ সাইড আমি বলবো। এবং রাউন্ড অফ 32-তে গেলে তখন বড় টিমের সাথে যদি তারা এরকম ডিফেন্সিভলি খুব ভালো খেলে, তাহলে তাদের জয়ের যে প্রত্যাশাটা এবং জয়ের যে হার, এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে।